তুমি কে? অভিনব অনন্যাকে হাসি নিয়ে দেখল, কিন্তু ওর কাছ থেকে কোনো উত্তর পেল না। কিভাবে একজন ব্যক্তি যে হাউসব্যান্ড হিসেবে বসবাস করছে এত চতুরভাবে ব্যবসা চালিয়ে ইগন প্রাইভেট লিমিটেডকে তার কোম্পানির সাথে মার্জ করতে পারলো? দরিদ্র ডেলিভারি বয় সার্বেশ কিভাবে সে দেউলিয়া অনন্যা ইন্ডাস্ট্রিজকে 500 কোটি টাকা বিনিয়োগে সাহায্য করলো? একজন মানুষ যিনি পরিবারের জামাই হিসেবে দাসের মতো কিভাবে ভারতের সবচেয়ে বড় কোম্পানিকে বেদিকা ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জ করালেন? তুমি কি সত্যি মনে করো আমার বালরাজজির সঙ্গে দেখা করা উচিত? বালরাজের নাম শুনে সে এখনো কাঁপছিল। আকরামও তার নার্ভাসনেস বুঝতে পেরেছিল। বালরাজজি শুধু বালরাজ তো টাইগার বন্ধু, আর জঙ্গলের সব প্রাণী টাইগারের নামের পরে জি লাগায়, কিন্তু টাইগার কখনো কোনো প্রাণীর নামের পরে জি লাগায় না। সন্ধ্যায় দেখা হবে। আই। আকরামের মুখ থেকে এই কথা শুনে অভিনবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে নিজেকে এমন এক টাইগার মনে করলো যে খাঁচা থেকে বেরিয়ে জঙ্গলে প্রবেশ করেছে। পুরনো অফিস ছেড়ে অভিনব বাড়ি ফিরে এলো। সে মনে করতে পারছিল না শেষ কবে এমন করে নিজের বিছানায় আরাম করে শুয়েছিল। অর্ডারটা তো মাত্র 500 ছিল, হলে আপনি আমাকে 1000 কেন দিলেন? তোমরা ডেলিভারি ছেলেরা খুব কষ্ট করে কাজ করো বন্ধু, এই 500 টাকা তোমার টেপ। এদিকে অভিনব চোখ দিয়ে পিৎজা বক্সটার দিকে তাকিয়েছিল। সে মনে করতে পারছিল না শেষ কবে পিৎজা খেয়েছিল। আজ সে বুঝতে পারল বৈভবী আর নিজের জন্য একটা বাড়ি কেনার জন্য সে কত ইচ্ছেকে ত্যাগ করেছিল, কিন্তু এখন সে আর থামবে না। সন্ধ্যায় অভিনব হোটেল স্যাফায়ারে যাবার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। সে একটি ধূসর শার্ট আর কালো প্যান্ট পরল। অভিনবের পরার জন্য এর চেয়ে ভালো কিছু ছিল না। বাইরে থেকে হোটেলটা দেখেই সে হতবাক হয়ে গেল। এত বড় হোটেল সে আগে কখনো এত কাছ থেকে দেখেনি। থামো,